হাতে গোনা দুদিন পরেই বান্ধবীর বিয়ে। আর আমরা কি দেব না দেব ভাবতে ভাবতে সবাই মিলে চলে গেলাম ধূপগুড়িতে বিয়ের গিফট আনতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা ধূপগুড়িতে এসেই প্রথমে স্টাইল বাজারে ঢুকে যাই কিছু পার্সোনাল জিনিসের জন্য, আর একটা কাজ ছিল সে কারণে আমরা একদম সেকেন্ড কি থার্ড ফ্লোরে চলে এসেছিলাম, মনেও নেই। আই থিঙ্ক এটা সেকেন্ড ফ্লোর ছিল। যাই হোক, তো এখানে আমরা ঘরের জন্য মাদুর দেখছিলাম, তারপরে কিছু পার্সোনাল জিনিস দেখলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তার কারণ আমাদের জন্য বাইরে আর এক ফ্রেন্ড অপেক্ষা করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার কাছে, তো হঠাৎ শুনতে পেলাম যে তার নাকি শরীর ভালো লাগছে না। বলছিল যে তোরা গিফটটা নিয়ে নে, আমি চলে যাই বাড়ি। তো এই হচ্ছে সেই ফ্রেন্ড, ওকে গাড়িতে আমরা উঠিয়ে দিয়ে আবার চলে এলাম গিফটের দোকান। এটা ছিল ম্যাডো বাজারের ডান দিকেই পড়ে, একটু হেঁটে যেতে হয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা গিফট পেয়ে যাবে, বিয়ে থেকে বার্থডে, আরও অন্নপ্রাশন, যে কোনো কিছু এভরিথিং। বাচ্চাদের বার্থডের জন্য অনেক সুন্দর সুন্দর টেডি রয়েছে। তাছাড়াও এইদিকে দেখো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস রয়েছে, যেগুলো আমার ভীষণই ভালো লেগেছে। পরে আমরাও গিফটের জন্য কিছু জিনিস দেখলাম। তো এখানে তারপরে এই যে ছোট্ট ডলটা রয়েছে, দেখো কত সুন্দর কিউট। আর ওদেরকে সবাইকে বলছিলাম যে আমাকে এই ডলটা কিনে দে, আর ওরাই উল্টো আমাকে বলছে যে তুই আমাকে কিনে দে। দেন আমরা বইয়ের দোকানের পাশ দিয়ে একটু ভিতরে অন্য একটা দোকানে চলে এসেছিলাম। তো এখানেও সেম জিনিসই দেখালো আমাদের। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছ সিনারিটা, এটা ভিডিওতে হয়তো প্লেন বোঝাচ্ছে, কিন্তু এটা প্লেন একদমই না। এটার উপরে যেই আর কি কৃষ্ণার যে মুকুটটা রয়েছে সেখানে কাজ করা রয়েছে, রাধার মুকুট, গলার যে হার রয়েছে সেগুলোতে কাজ করা রয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছিলে না। যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে। দেন আমরা ওটা ফাইনাল করে নিলাম ওখানে। আর এটা ঠিক কত নিতে পারে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আর আমরা বুঝে নেব যে আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে নাকি কম নেওয়া হয়েছে। আমি বলে দিই, এটা আমাদের কাছে নিয়েছে 800 টাকা। দেন চলে এলাম আমরা জুতোর দোকানে। তারপর আমি দোকান থেকে জুতো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি খেতে। আরও কিছু জিনিস কেনাকাটা ছিল যেগুলো আমরা একদমই ভুলে গেছি। আর এই রেস্টুরেন্টটা পড়ে বারবিকিউয়ের ডান সাইডে। তো এটা ম্যাডো বাজারের ওই দিকেই। আর এখানকার বিরিয়ানি কিন্তু আমার ভীষণই পছন্দ। স্পেশালি কিছুদিন আগেই ছিল 140 টাকা প্লেট, এখন হয়ে গেছে 150 টাকা। যাই হোক, খেতে একদম চুমু চুমু। আর এক বান্ধবীকে মিস করছি, কারণ ও তো বাড়ি চলে গেল শরীর খারাপ লাগছে বলে। ও গেছিলো আত্মীয়র বাড়ি, মানে ওর দিদির বাড়ি দিয়ে এদিকে এসেছিলো। এদিকে ক্যামেরাম্যান বান্ধবী আমার বলছে সবাই কতগুলো করে নিয়েছে আর আমাকে কি দিয়েছে দেখো, এতটুকু। আমি যদি ধূপগুড়ি থেকে পিৎজা নিই বা পিৎজা অর্ডার করি, তাহলে কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই করি। না, পিৎজাটা মোটামুটি খারাপ না, কিন্তু বিরিয়ানিটা আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। ভাবতেও হাসি পায়, একটা সময় আমি বিরিয়ানি একদমই পছন্দ করতাম না, আর এখন আমার বেশ ভালো লাগে খেতে। ওখান থেকে বেরিয়ে 2 পা হেঁটেই একটা ফুচকার দোকান। আর ফুচকা তো মেয়েদের প্রিয় খাদ্য, সেটা তোমরা জানো। ওখানে পেট পুরি বিরিয়ানি খেয়েও আমাদের পেটে জায়গা ছিল ফুচকার জন্য। তো এখানে ওরা কিন্তু 20 টাকার করে ফুচকা খেয়েছে, আমি আবার খুব একটা বেশি খেতে পারি না ফুচকা। তো আমি এখানে 10 টাকার ফুচকা খেয়েছি, কারণ আমার পেটে জায়গা ছিল না। দেন গাড়ির এখানে এসে শম্পা আর আমি দোকানে গিয়ে 3 জনের জন্য 3টা চকোবার নিয়ে এলাম। আর একটা জিনিস বলতে তোমাদের একদমই ভুলে গেছি, যেটা হচ্ছিল আমরা গিফটটা নেওয়ার পর চেনা জানা একটা বইয়ের দোকানে রেখেছিলাম। এখন আবার এটা আমরা সুস্মিতাকে দিয়ে পাঠিয়ে দিলাম, কারণ ওদের বাড়ির পাশেই হচ্ছে বান্ধবীর বাড়ি, মানে যেই বান্ধবীর বিয়ে। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।